উত্তর চরিলামের ফকিরামুড়া এলাকায় গত ২ মাস ধরে চরম সমস্যার মধ্যে রয়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, প্রবল ঝড়ে একটি বড় বাঁশের ঝাড় নদীর মধ্যে পড়ে যাওয়ায় নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে নদীর জল বিকল্প পথ হিসেবে কৃষকদের চাষের জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জমির ক্ষয়, ফসলের ক্ষতি এবং চাষাবাদে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বিষয়টি নিয়ে তারা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত নদী থেকে বাঁশের ঝাড় সরানোর বা সমস্যার স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনিকভাবে। প্রশাসনের এই উদাসীন মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কৃষকরা। কি হইছে আপনার জমি? আমরা রাঙ্গাহন্যা নদীর ভিতরে আমরা জমিনের লগে বাসদার একটা এটা সরকারই লাগাইছে কাটা বাস। এই বাসদার হনে যে কিছুদিন আগে 2 মাস আগে বড় তুফান হয়েছে, তুফানে নদীর ভিতরে পড়ছে। এই বাসদার তুলতে আছে না, আমরা আরো কইছি, তারা সরকারের কাছে আবেদন জানাইছি বাসদারটা তুলন লেগে তুলছে না বাবু। তো এখন তো এই প্লাডে আপনার ক্ষেতের উঠে তখন নদী যেতে গেছে, প্রায় ওজনের বাড়িঘরও জল উঠতে গেছে সাধারণ প্লাডে। এখন এটা যদি এই ড্যামিটারে পরিষ্কার করে না দেয়, আমরা তো গরিব মানুষ বাবু, আমরা মরছি। এটার থেকে আমরা বাচ্চা এটা ভাত খাই। এটা না করলে আমরা কৃষকদের দাবি, অবিলম্বে নদী থেকে বাঁশের ঝাড় অপসারণ করে জলপ্রবাহ স্বাভাবিক করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রদান করা হোক উপযুক্ত সরকারি সহায়তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।